هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين سلام পাঠিয়ে দিলাম তোমারে মোদের শ্রোভেজারে على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দেখছেন এখন সবার খবর, আমার খবর, আপনার খবর, জনগণের খবর। একবারে কুমিরমারা বাজারে জামায়াতে ওলামায়ে হিন্দের যে একটা সভা হলো, প্রতিবাদ সভা। কি সভা আপনাদের বলে দিচ্ছি। কেন্দ্র সরকার থাবা বসিয়েছে একেবারে ওয়াকফ বিলকে তারা পাশ করবে মার্চ মাসে। তার জন্য কিন্তু প্রতিবাদ সভা বিভিন্ন মুসলিম সংগঠন যেমন করছে এবং পশ্চিমবঙ্গের জামায়াতে ওলামায়ে হিন্দ তারা বহু বছর ধরে তারা কিন্তু বিভিন্ন কাজ করে লড়ে যাচ্ছেন। এনিওয়ে আজকে এই সভায় কিন্তু প্রধান বক্তা ছিলেন গ্রন্থকার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, এছাড়া অন্যান্য বিশিষ্ট কর্মীরা। আপনি দেখছেন এখন সবার খবর, আমার খবর। এই মুহূর্তে আমি রয়েছি একেবারে কুমিরমারা বাজারে। কেন রয়েছি এখানে? আজকে জামায়াতে ওলামায়ে হিন্দের আমি আগে দেখাতে হবে ক্যামেরা পার্সনকে, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে সম্পত্তির বার্তা প্রকাণ্ড জনসমাবেশ আয়োজন করা হয়েছে। কোথায়? এখানে। এনিওয়ে আজ কি বার্তা দিলেন ছিল একবার বলে দেওয়া ভালো। তিনি বার্তা দিলেন হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ কিন্তু সকলেই সমান। আমার ইসলাম কিন্তু এটাই বলে যে তিনি দ্বিধাও করতে মানা করছেন এবং চড়া মেয়ে কথা বলতে মানা করছেন। সকল তারা ভাই এবং কি একটা রান্না তিনি একটা উপদে আমাদের হাদিস শোনালেন যে হুসাইন বলছেন দিনে বেলা যে রান্না করবে যাতে বিভিন্ন আসেন সম্প্রদায়ের লোকেরা, যেহেতু অন্য কোনো রান্না জানায়। আবার দেখছেন এখন সবার খবর। সিরাতুন নবী ওয়াকফ বিলের বিরোধিতা ও সম্প্রীতি সভা। হুগলি জেলার জমিয়তে উলামায়ে হিন্দের পরিচালনায় চণ্ডীতলা ১ নম্বর ব্লকের তত্ত্বাবধানে সিরাতুন নবী ওয়াকফ বিলের বিরোধিতা এবং সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয় কুমিরমারা বাজারে। উদ্বোধনী কোরআন তেলাওয়াতের এবং নাতে রসুলের মাধ্যমে বিকাল ৪টায় অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জমিয়তে উলামায়ে হিন্দের রাজ্য সভাপতি এবং পশ্চিমবঙ্গ সরকারের গ্রন্থাগার ও জনশিক্ষা দপ্তরের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, রাজ্য সহসভাপতি মাওলানা মঞ্জুর আলেম কাশেমি, বর্ধমান জেলা সম্পাদক মাওলানা ইমতিয়াজ আলম, হুগলি জেলার প্রাক্তন সভাপতি মাওলানা বদরুদ্দিন কাসেমি, চণ্ডীতলা ১ নম্বর ব্লকের সভাপতি হারুন হালদার, সহসভাপতি সেফাতুল্লাহ হালদার, সম্পাদক শেখ হুসামুদ্দিন, সহ সম্পাদক মুফতি শেখ আব্দুর রব প্রমুখ। সমগ্র অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হুগলি জেলা সম্পাদক মাওলানা আবুল কালাম কাসেমি। অনুষ্ঠানে সকল গুণীজন এবং তাদের সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে কোরআন হাদিসে উদ্বৃত্ত নিয়ে ওয়াকফ সম্পত্তি যে কেবলমাত্র মুসলমানদের এবং তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব মুসলমানদের সেই কথাই তুলে ধরেন এবং ওয়াকফ বিলের তীব্র বিরোধিতা করেন এবং এই বিল যাতে কেন্দ্র সরকার বাতিল করে তার জন্য সকল জনগণকে নিয়ে তীব্র আন্দোলনের ডাক দেন। সমগ্র অনুষ্ঠানটি সুচারুরূপে সঞ্চালনা করেন শিক্ষক শেখ শামসুল হুদা। সেটা কি? যেহেতু অন্য রাষ্ট্র ভারতবর্ষের পররাষ্ট্র বিভাগ যে নীতি মানে আমরাও সেটি মানি, যে কথা তারা বলে আমরাও সেই কথা বলি। ভারতবর্ষের পররাষ্ট্র বিভাগ কি বলেছে? যে বাংলাদেশের সাথে আমাদের সম্পর্ক দীর্ঘদিনের, আমরা বাংলাদেশের সাথে ঝগড়া বা পরিবেশ খারাপ করতে চাই না, আমরা চাই দুদেশ একসাথে থাকব, আমাদেরও ইচ্ছা সেটাই। বোঝা গেল না? গেল না? আপনারা উল্টো পাল্টা কোনো মন্তব্য করবেন না। গা গরম হয়েছে যা কিছু বললেন এটা যেন না হয়। আমরা অত্যন্ত গভীরভাবে এই সমস্ত কথাগুলো ভাবছি। জমিয়তকে প্রতিষ্ঠিত করুন। জমিয়ত উলামা হিন্দের
সঙ্গে থাকুন, জমিয়ত উলামা হিন্দের খিদমতকে প্রসারিত করুন। ফুরফুরার ভাইদের সাথে আমাদের কোনো সংঘর্ষ নেই। কেউ যদি মুখ ফসকে কিছু বলেন, দুদিন বলবেন, 3 দিনে ক্লান্ত হয়ে যাবে। আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, আল্লাহর মেহেরবানি 40-45 বছর জমিয়তের খিদমত করছি, একটা কথা শোনাতে পারবেন যে ফুরফুরার ভাইদের বিরুদ্ধে আমরা কোনো নিন্দামন্দ কথা বলেছি? না, না, এটা করি না। বুঝতে পারলেন না? পারলেন না? একইভাবে আরো কোন সংগঠন আছে, ইমাম সংগঠন আছে। ইমাম সংগঠনকে বলবো, যারা বর্ষিয়ান আলিম ওলামা মাদ্রাসার বুজুর্গ, তাদেরকে বাদ দিয়ে উল্টো পাল্টা কাজ করলে আমাদের দায়িত্ব নেই, সে দায়িত্ব কিন্তু ইমামদের উপর। তাদেরকে নিয়ে চলুন। আমাদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রশ্ন, এটা ইনশাআল্লাহ আমরা করব না? এরপরে এই আওয়াজটাকে চালিয়ে যেতে হবে। আজ যেমন সভা চণ্ডীতলা করেছে, আগামী আরামবাগ করুক, পান্ডুয়া করুক, কাছাড়া করুক, মানুষের মধ্যে চেতনাটা ফিরে আসবে। এটা জমিয়ত উলামা আপনাদের সামনে রাখতে চাইছে। বুঝতে পারলেন না? পারলেন না? বাংলাদেশের ইস্যুতে কান খাড়া হয়ে আছে। আমরা গতকাল কলকাতায় এতে ওই আপনার প্রেস ক্লাবে যেটা বলেছি, আর তুমি ছাড়ো, নামাজ যারা পড়বে পড়ে নেয়, তোমার চিন্তা কেন? আপনার বাংলাদেশ হলো একটা আলাদা রাষ্ট্র, আমরা আলাদা রাষ্ট্র। বাংলাদেশের লোক সংখ্যা 18 কোটি, ভারতবর্ষের লোক সংখ্যা 142 কোটি। বোঝা গেল? আমাদের সুখে দুঃখে পাকিস্তান বাংলাদেশ নেই, আছে? নেই। আমরা তাদের চাইও না, দোষারোপ করি না। আমাদের সমস্যা ভাবতে হবে। পশ্চিম বাংলায় 8টি জেলা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুর দুয়ার, টোটাল হলো বাংলাদেশের বর্ডার। 4400 কিলোমিটার বর্ডার ভারতের সাথে বাংলাদেশের, অর্ধেক বর্ডার পশ্চিম বাংলায়। এই কারণে আমাদের চিন্তাটা বেশি নয়। পাশে গোলমাল হলে হাওয়াটা গরম হবে না? হবে না? এই কারণে মুখ্যমন্ত্রী দাবি করেছেন, আন্তর্জাতিক হস্তক্ষেপ চেয়েছেন। হিন্দু ভাইয়েরা আক্রান্ত যদি হয়ে থাকেন, নিঃসন্দেহে নিন্দনীয়। তবে আমি বলছি, বাংলাদেশে যে সমস্ত বড় বড় মাদ্রাসা, আলিম, বুজুর্গ, পীর, সব দেওবন্দে পড়া ছাত্র, তারা এই কাজ করবেন না। কিছু ছেলে করে থাকলে অন্যায় করেছে, তাদেরকে বুঝে চলতে হবে। আমাকে এক রিপোর্টার কালকে বললেন, বাংলাদেশের কিছু বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কলেজের ছাত্র ভারতবর্ষের জাতীয় পতাকাকে নাকি জুতো দিয়ে মারিয়েছে। আজকের সভায় জোরালো ভাষায় আমরা নিন্দা করছি। বলুন, নিন্দা করছি। আমাদের মাথার উপরে ভারতবর্ষের জাতীয় পতাকা, আমরা তাকে শ্রদ্ধা করি, সম্মান করি। আমাদের জাতীয় পতাকাকেও অপমানিত করবে, আমরা মানতে। উত্তরপ্রদেশের একটা সাধু বাবা যিনি পণ্ডিত, তিনি বলেছেন, মুসলমানের যদি করতে পারো, করতে পারো, তাহলে তুমি কিছু করতে পারো। হিন্দু এখন ওদের মক্কা দখল কথা আমি করতে হবে। এসব নাবালক শিশু, আমি বলি, এইসব পুরোহিত নাবালক শিশু লেখাপড়া জানে না। তারা জানে রামায়ণে কি আছে, ওরা জানে মহাভারতে কি আছে, ওরা জানে গীতায় কি আছে, ওরা জানে উপনিষদে কি আছে। এরা ন্যাংটা মার্কা হিন্দু, এরা হিন্দুর নামে কলঙ্ক, এরা পচা হিন্দু। চলো, বারবার বলছেন, তুমি
বাংলাদেশ বর্ডারে যাবে যাচ্ছেন হুমকি দিচ্ছেন প্রতিবন্ধ করে এবং লুঙ্গি বাহিনী বলছে ইত্যাদি আমাদের সংখ্যালঘুদের বলি লুঙ্গি সবাই পরে, আমাদের থেকে বেশি হিন্দু ভাইরা পরে। তো লুঙ্গি বললে তারা পরে, আমরা পরে কিছু এসে যাই না। এরকম গরম গরম বক্তব্য না রাখলে পার্টি থাকবে না। আর বাংলায় ওরা ছটা সিটে হেরে গেছেন, আর লজ্জা তারা ঢাকতে পারছেন না। এই কারণে উত্তপ্ত কথা বলে নিজের আর আবহাওয়াটা তৈরি করতে চাইছেন। বলি চণ্ডীতলা 1 নম্বর শাখা প্রায় 500-700 মানুষ হবেন, এসেছেন। গঠনমূলক আলোচনা হয়েছে। এইভাবে আলোচনা হলে আমরা আমাদের কাজ আরো ভালোভাবে। শেখ হুসামউদ্দিন। আমি চণ্ডীতলা 1 নম্বর ব্লকের আমি সেক্রেটারি, হুগলি জেলা জমিয়তুল উলামা হিন্দের আমি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। দেখুন, আজকে আমরা যে সভা করলাম, সমস্ত এলাকাবাসীর সহযোগিতা, 1 নম্বর ব্লক জমিয়তুল উলামা হিন্দের সমস্ত সদস্য বা হুগলি জেলার জমিয়তুল উলামা হিন্দের পূর্ণ সহযোগিতা আমাদের সাথে ছিল এবং আপনারা আমাদের যথেষ্ট সহযোগিতা করেছেন, যার কারণে আমরা এত সফলভাবে এই প্রোগ্রামটা আমরা করতে পেরেছি। আলহামদুলিল্লাহ, একটা ব্যাপক জনসমাবেশ ছিল। না, এতটা আমরা আশা করিনি। ব্যাপক একটা জনসমাগম হয়েছে এবং খুব সুন্দর একটা প্রোগ্রাম হলো, যার কারণে দেখুন, কোনো জিনিস যখন কেউ কিছু করে সাংগঠনিকভাবে, সংগঠনের একটা উন্নতি দেখে মানুষ খুশি হয়, আমরাও খুশি হই। সেই হিসাবে আমরা অবশ্যই খুশি হয়েছি। একটা ব্যাপক আমরা প্রচার করেছিলাম, ব্যাপকভাবে আমরা জমিয়তকে তুলে ধরার চেষ্টা করেছি মানুষের সামনে। আলহামদুলিল্লাহ, আমরা অনেকটাই সফল হয়েছি বলে আমি আশা রাখি। আমি আর কি বলবো, আমাদের হুজুর যেটা বলছে সেটাই ঠিক। আমরা এতটা আশা করিনি যে এত লোক হবে। এর আগে আমরা যে প্রোগ্রাম করেছিলাম 15 আগস্টে, এত লোক পাইনি। আজকে আমরা অতটা উম্মিদ করিনি যে এত লোক আসবে, যার জন্য আমাদের এইটা একটু লাস্টের দিকে একটু 19-20 হয়ে গেছে। পাবলিক আমাদের যেন ক্ষমা করে, কারণ অনেক লোক নারাজ হয়ে চলে গেছে। আমরা ভাবতে পারিনি এত লোক আসবে। না, সেই সম্বন্ধে আমাদের কিছু আইডিয়া নেই। আমরা আমি মোহাম্মদ নঈমউদ্দিন, এখানেই বাড়ি আমার। আজকে সভা, এটার আগে সভা এখানে হয়েছে, কিন্তু আজকে সভা সব দুর্দান্ত আমাদের লেগেছে, খুব ভালো লেগেছে, সব সাফল্য সব কিছু হয়েছে। সুশৃঙ্খলভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত শেষ হয়েছে, সুশৃঙ্খলভাবে। এর জন্য সবাই খুশি, আমরাও খুশি। আমার নাম মোহাম্মদ নঈমউদ্দিন। রব্বানা বাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম। ওগো আল্লাহ, আমার ইসমাঈল এখানে থাকবে, তার বংশ এখানে থাকবে, তার সন্তানেরা এখানে একটা জাতিতে পরিণত হবে, তাদের মধ্যে একটা রাসূল তুমি পাঠাবে, যে রাসূল আমার ইসমাইলের বংশধর বা এখানকার যারা বসবাসী তাদের মধ্য থেকে হবে, তাদেরকে হিদায়াতের পথ দেখাবে এবং তাদের মনের কালিমা যাতে দূর হয় তার জন্য তাজকিয়ায়ে নফস করবে। সেই দোয়ার ফসল হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাবা শরীফের হেফাজতের দায়িত্ব কারা পালন করছে? নির্মাণ করলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আজ তার সংরক্ষণ, সেখানে তাওয়াফ, সেখানে ইতিকাফ, সেখানে ইবাদত, সেখানে হজ, সেখানে উমরা, যাতে যাবতীয় এটা নয়। আমরা যদি আমাদের প্রিয় নবীর সঠিক চরিত্র, তার রাজনৈতিক দিক, তার দূরদর্শিতা, বিতর্কদের সাথে তার ব্যবহার, বিভিন্ন ক্ষেত্রে তার নেতৃত্ব আমরা যদি মানুষের সামনে তুলে ধরতে পারি, অটোমেটিক খারাপ দিকটা চাপা পড়ে যাবে। এইটা একটা বিশেষ কারণ। আপনারা জানেন, বর্তমান সময়ে কেন্দ্রীয় সরকার যে ওয়াকফ সংশোধনী বিল নিয়ে আসছে, এই বিলে আছে কি? এই বিলের মধ্যে একটা জিনিস হচ্ছে, যেমন ধরুন একটা 10 বিঘে একটা কর্মস্থান আছে,
গভর্নমেন্টের কথা হচ্ছে যে এত বিশাল কর্মস্থান, এত জমি অপচয় হচ্ছে, তাহলে এ থেকে দিকে দিকের মতো কর্মস্থানের জন্য দিয়ে দেওয়া হোক, আর বাকিটা ওখানে কোনো ব্যবসার ক্ষেত্রে লাগানো হোক। এটা তো গভর্নমেন্টের জায়গাই না, এটা আমাদের পূর্বপুরুষদের দেওয়া জায়গা। তাহলে এখানে গভর্নমেন্টের অধিকার কি আছে? আজকে যেমন যেটা আমার একটা জায়গাকে গভর্নমেন্ট বলে যে এটা আমার, বা অপর কেউ বলে, আমরা মেনে নেবো। সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিং হোম, শিয়াখালা ফুরপুরা শরীফের পাশে, শ্রীপতিপুর, হুগলি। সমস্ত চিকিৎসার উন্নত মানের পরিষেবা দেওয়ার জন্য আমরা রয়েছি আপনাদের পাশে। ইমার্জেন্সি, আইসিইউ, কার্ডিওলজি, নেফ্রোলজি, অর্থোপেডিক সার্জারি, অঙ্কো সার্জারি, জেনারেল মেডিসিন, ফিজিওথেরাপি, নিউরো মেডিসিন, ডায়ালিসিস, নিউরো সার্জারি, শিশু সুরক্ষা, গাইনোকোলজিস্ট বিভাগ, ক্যাশলেস পরিষেবা, স্বাস্থ্যসাথী সহ যে কোনো হেলথ স্কিম, মেডিক্লেম গ্রহণযোগ্য। এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সার্জারির সুব্যবস্থা। সেই পথে আমাদের চলার সুযোগ করে দেন। আর আমরা আজকের যারা আয়োজন করেছেন তাদের মেহনতকে আপনি কবুল করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমাদের দোয়াকে কবুল